আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটি ইনফরমেশনমূলক বা তথ্যবহলমূলক একটি ভিডিও নিয়ে। আর সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ টুলস বা সেট আপ। সেই সেট আপটি পেতে হলে আমাদের কি কি কাজ করতে হবে সেটা অবশ্যই আমাদের জানতে হবে। যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন, সেটি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সেটি পাওয়ার জন্য আমাদের অবশ্যই ফেসবুকের 5টি রুলস ফলো করতে হবে। সেই 5টি রুলস কি কি চলেন জেনে নিই। প্রথমত, নাম্বার 1, অবশ্যই আপনাকে ফেসবুকে টেক্সট পোস্ট করতে হবে। টেক্সট পোস্ট বলতে আমরা বুঝি সাধারণত লেখা। আমরা অবশ্যই প্রতিদিন অন্তত একটি হলেও ফেসবুকে লেখা পোস্ট করব। আর সেই লেখাটি হতে হবে অবশ্যই আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট। কখনো অন্যের লেখা বা পোস্ট যদি আপনি কপি করে দিয়ে দেন তাহলে সেটি হবে না। সেটি অবশ্যই আপনাকে কপিরাইট ধরবে ফেসবুক কোম্পানি। তাই আপনি চেষ্টা করবেন সবসময় নিজের কন্টেন্ট দেওয়ার জন্য বা টেক্সট দেওয়ার জন্য। দ্বিতীয়ত, নাম্বার 2 নাম্বার সত্যটি হলো অবশ্যই আপনার ফেসবুকে ছবি বা পিকচার পোস্ট করতে হবে। সেই ছবিটি হবে অরিজিনাল। যে পেজ বা প্রোফাইলের মালিক অবশ্যই তার অরিজিনাল ছবি ফেসবুকে পোস্ট করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ছবি পোস্ট করি, কিন্তু কি করি, আমাদের হয়তো একটি পুরান আইডি থাকে, ওইটি থেকে ছবি এনে আমাদের পেজে আবার পোস্ট করে দিই। এরকম করলে সেটি হবে না। সেটিও আপনাদের রিপোস্ট বা কপিরাইট হিসেবে ধরবে, কেননা সেটি একবার ফেসবুকে পোস্ট করা হয়েছে। এমন ছবি পোস্ট করতে হবে যেটি কখনো ফেসবুকে পোস্ট করা হয়নি। তৃতীয়ত হলো রিলস। রিলস বিষয়টি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যদি অ্যাড অন রিলস সেটিংটি বা টুলসটি পেতে হয়, অবশ্যই আপনাকে প্রতিনিয়ত রিলস পোস্ট করে যেতে হবে। সেটি হতে হবে আপনার অরিজিনাল কন্টেন্ট। কখনো অন্যের কন্টেন্ট ফেসবুক, টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে কখনো আপনার ফেস বা প্রোফাইলে ছাড়বেন না। তাহলে অবশ্যই আপনার ফেস বা প্রোফাইলে ইস্যু চলে আসবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন সবসময় নিজের কন্টেন্ট পোস্ট করার জন্য। আমরা দেখা যায় অনেকেই কন্টেন্ট বা রিলস পোস্ট করি, সেই পোস্টগুলো দেখা যায় অন্যের বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা। এরকম করলে কখনোই হবে না। অবশ্যই আপনাকে নিজে কন্টেন্ট তৈরি করে তারপর আপনার রিলস হিসেবে ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ি। তো আমরা অনেকেই এরকম বলে থাকি যে আমি তো দেখেছি অনেকে এরকম এত কিছু পোস্ট না করে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। সেটি হয়তো আপনি আগের সিস্টেমে মনিটাইজেশন ছিল বা পুরান আইডি ছিল, যখন এরকম নিয়ম ছিল না যে অবশ্যই আপনাকে এই 5টি পূরণ করলেই আপনাকে কোনো সেট আপ দেওয়া হবে। তখন আলাদা আলাদা সেট আপগুলো ছিল, যেমন ইনস্টিমেট, তারপর ছিল আপনার অ্যাড অন রিলস, বোনাস, এগুলা। এগুলো যদি আপনার আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা শর্ত ছিল, কিন্তু এখন শর্ত হলো 2025-এর সিস্টেম অনুযায়ী অবশ্যই আপনাকে 5টি রুলস ফলো করতে হবে, যেগুলো হবে পোস্ট, টেক্সট, লাইভ, অ্যাড অন রিলস, লং ভিডিও। আপনি এই 5টি শর্ত যখনই পূরণ করবেন বা প্রতিনিয়ত করে যাবেন, দেখবেন আপনাকে ফেসবুক কোম্পানি অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটিং দিয়ে দিচ্ছে। আমরা অনেকেই যদি এরকম পোস্ট না করে শুধুমাত্র অ্যাড অন রিলস বা রিলস ভিডিও আপলোড করে যদি আমরা বলি আমাদের কেন মনিটাইজেশন দিচ্ছে না, কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, সেটা করলে হবে না। অবশ্যই আপনাকে এই 5টি রুলস অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং প্রতিনিয়ত আপনার আইডি বা প্রোফাইলে কার্যকর করে যেতে হবে। তাই আমরা হতাশ না হয়ে অবশ্যই চলুন এই 5টি গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করি, দেখবেন আমাদের সফলতা অবশ্যই আসবে। চতুর্থত হলো অবশ্যই আমাদেরকে লং ভিডিও করতে হবে। আমরা অনেকেই জানি না যে লং ভিডিওটা কি। ভিডিও হলো মূলত 3 মিনিটের উপরে ভিডিওগুলোকে ফেসবুক লং ভিডিও হিসেবে কাউন্ট করে। আগে মূলত 60 সেকেন্ড বা 90 সেকেন্ড হইলেও লং ভিডিও ধরা হতো, কিন্তু এখন 3 মিনিটের উপরের ভিডিওগুলোকে ফেসবুক নতুন নিয়মে লং ভিডিও হিসেবে কাউন্ট করে। তাই অবশ্যই আমাদের ফেসবুকের রুলস হিসেবে আপনাকে প্রতিনিয়ত না পারলেও সপ্তাহে হয়তো 2-3টি হলেও আমাদের ফেস বা প্রোফাইলে লং ভিডিও বা 3 মিনিটের উপরে ভিডিও পোস্ট করতে হবে। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে চান, অবশ্যই আপনাকে 3 মিনিটের উপরে ভিডিও সপ্তাহে অন্তত 2-1টি হলেও পোস্ট করতে হবে। নাহলে আপনি কখনো সারা জীবন কাজ করবেন ফেসবুকে, তবুও আপনি সফলতা পাবেন না, বা সোনার হরিণ, ফেসবুকে যে সোনার হরিণ হিসেবে ধরা হয় কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি কখনোই পাবেন না। পঞ্চম যে বিষয়টি, সেটি হলো আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হলো লাইভ। অবশ্যই আমাদেরকে ফেসবুকে লাইভ করতে হবে। যখনই আপনাকে ফেসবুক কোম্পানি আপনার লাইভ করার অনুমতি দিবে, সেদিন থেকে আপনি প্রতিনিয়ত লাইভ করবেন। যদিও আপনি প্রতিদিন না পারেন, সপ্তাহে অন্তত 2-3টি হলেও লাইভ করবেন। এতে কি করবেন, আমাদের আইডি বা প্রোফাইল অনেক গ্রো হবে, অডিয়েন্সের কাছে যাবে, আপনাকে চিনবে। এর মাধ্যমে আপনার ফেসবুক কোম্পানিও আপনাকে অ্যানালাইজ করতে পারবে যে আপনার প্রোফাইল বা পেজটি অরিজিনাল। তাই কখনো আপনি শুধু কয়েকটি ভিডিও পোস্ট বা রিলস আপলোড করেই হতাশ হয়ে যাবেন না। আপনাকে অবশ্যই এই 5টি বিষয় অবশ্যই আপনার নিয়ম মেনে অবশ্যই ফেসবুকে পোস্ট করতে হবে। তখনই আপনাকে ফেসবুক কোম্পানি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দিবে।
কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই 5টি বিষয় অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকে কাজ করতে হবে। শুধু ফেসবুকে কাজ করলেই হবে না, ফেসবুকের আপনার গাইডলাইন আছে, নিয়ম কারণ আছে, রুলস আছে, অবশ্যই এগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। আপনি কাজ করছেন অনেক বছর ধরে, কিন্তু আপনি হতাশ হয়ে গেলেন যে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না। দেখেন ভাই, ফলো করে আপনার আইডিতে হয়তো আপনি সবসময় রিলস পোস্ট করেছেন বা লেখা পোস্ট করেছেন বা ছবি পোস্ট করেছেন, যে কোনো নির্দিষ্ট একটি কিছু করেছেন বা 2-3টি করেছেন, আপনি কখনো লং ভিডিও পোস্ট করেন নাই, লাইভ করেন নাই। তো আপনাকে কিভাবে ভাই ফেসবুক কোম্পানি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দিবে? আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেতে হলে অবশ্যই এই 5টি বিষয় মেনে চলতে হবে। তখনই আপনি ফেসবুক কোম্পানি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে হবে। সাধারণত আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি যদি একটা চাকরি করেন সেখানে একটি রুলস থাকে, যেই রুলসটি আপনি মেনে চাকরি করতে হয়, নাহলে কিন্তু আপনি সেই চাকরিটি করতে পারেন না। তাহলে ফেসবুক তো এরকম রুলস দিয়েছে, নিয়ম দিয়েছে, ফেসবুক একটা কোম্পানি আমাদের একটি রুলস দিয়েছে যেটির মাধ্যমে আমরা কাজ করতে হবে। আমরা যদি সেগুলোর বাইরে কাজ করি তাহলে কি তারা আমাদেরকে টাকা আয়ের সুযোগ দিবে?